গুড মর্নিং। আমাদের সকালবেলার আধ্যাত্ম চর্চায় সবাইকে স্বাগত। আমাদের চলছিল গীতা, সোম থেকে শুক্রবার গীতা আলোচনার। আজকে ষষ্ঠ অধ্যায় আলোচনার মধ্যে আমরা থাকব, যেটা চলছিল। কিছুদিন আমাকে বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম আমি, কারণ পুজোর আগে আমার এক্সিবিশন চলে, বিভিন্ন রকম চাপ থাকে। তবে আপাতত আমার এক্সিবিশন সমস্ত শেষ। আমি আশা করছি আমি এখন থেকে রেগুলারিটি বজায় রাখতে পারবো এবং আমাদের যেরকম প্রতিদিন চলে সেই রকম আমরা চালিয়ে যেতে পারবো। তোমাদের মধ্যে যারা যারা উপস্থিত হতে পারছো আমাকে একবার হাই হ্যালো করো, আমি তাহলে বুঝতে পারি যে তোমরা কে এসেছো। গুড মর্নিং বুলা। আমার এই ইরেগুলারিটির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমাকে এই দিকটা দেখতে হয়, এটা বাধ্যতামূলক। সেই কারণে আমি আসি আর কি, আসা মাঝে মধ্যে আমার গন্ডগোল হয়ে যায়। আর দু একজন জয়েন করলে আমি স্টার্ট করব। গুড মর্নিং পলি। আমাদের চলছিল গীতা ষষ্ঠ অধ্যায় এবং আমাদের আলোচনা হয়েছিল, যতদূর আমার মনে পড়ছে, 26 নম্বর শ্লোক অবধি আমাদের আলোচনা হয়েছিল। না, 26 নম্বর থেকে শুরু হবে, আমাদের 25 নম্বর অবধি আলোচনা হয়েছিল। 25 নম্বরটা আমরা একবার একটু মনে করিয়ে নিয়ে আবার আমরা পরবর্তী শ্লোক থেকে শুরু করব। আমাদের 6 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার অর্থ আমরা 1/3 শেষ করে ফেললাম গীতার। গীতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টে ভাগে। এই যে 18টা অধ্যায়, 18টা অধ্যায় 6 করে ভাগ করলে 3টে ভাগে 3টে মানে আছে। আমি 6 নম্বর অধ্যায়টা শেষ হলে আমি তখন বলবো যে আমাদের কোন পোর্শনটা শেষ হলো। সবকিছু কিন্তু আমাদের জীবন রিলেটেড, কোনো কিছু আমাদের জীবনের বাইরে, কোনো কিছু আমাদের অযৌক্তিক অস্বাভাবিক কোনো কিছু কিন্তু হয়নি। আমাদের এই যে গীতা যিনি লিপিবদ্ধ করেছেন, বা শ্রীকৃষ্ণ যিনি গীতা বর্ণনা করেছেন, এই 18টা অধ্যায়ের 6 করে বলার প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সংখ্যার, প্রতিটা মুহূর্তের কিছু বিশেষত্ব আছে। সেই বিশেষত্বগুলো কেন তিনি 18টা অধ্যায়তেই ভাগাভাগি করলেন, কেন তিনি 17টা বা 19টা করলেন না, সবকিছুর একটা কারণ আছে। সেইটা আমরা 6 নম্বর 1/3 যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা সেটাকে বলবো। এবং 1/3 শেষ হলে, আমাদের 6 নম্বর অধ্যায় শেষ হলে, আমাদের অলরেডি এবার যেহেতু দুর্গাপুজো অনেক তাড়াতাড়ি আসছে, আমাদের দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে আর কি। তো সেই ইয়েতে আমরা চণ্ডী তত্ত্ব এটা নিয়ে আলোচনা আমরা শুরু করব। আমরা মহালয়াতে চণ্ডী পাঠ শুনি দীর্ঘকাল ধরে, এবং সেটা যথেষ্ট বিখ্যাত এবং যুগ যুগ ধরে বিখ্যাত হয়ে থাকবে, এটাই এক্সপেক্টেড। কিন্তু এখন যত দিন যাচ্ছে এই মহালয়া ব্যাপারটা কিন্তু অনেকটা ছেলে খেলা টাইপের, যেন আগের থেকে দোকানে দোকানে চলছে। হ্যাঁ, পুরো পুজোটা জুড়ে মহালয়া চলছে, কি ঘটনাটা সেইটা নিয়ে নাচ হচ্ছে, সেটা নিয়ে বিভিন্ন রকম নাটক হচ্ছে। মানেটা বোঝাটা বিশেষ প্রয়োজন, ওটার গভীরতা। আমরা নাচ গান করলাম, জিনিসটা অনেক ঠিক আছে, আমাদের এন্টারটেনমেন্টের জন্য সবই ঠিক আছে, কিন্তু যখন সেইটা কতটা গভীর, তার ভেতরে তত্ত্বটা কি, সেটা জানলে তখন তা আলাদা মাত্রা পায়। সেই কারণে
আমরা গীতা ষষ্ঠ অধ্যায় আলোচনার পরে দেবী কাকে বলে, মায়া কি, আমরা এই যে মায়া, দেবী মায়া, হেনা তেনা এতগুলো কথা বলি, বা আমরা এই যে চণ্ডী আরাধনা করি, মা কালী আরাধনা করি, শক্তি আরাধনা করি, মানে আরাধনা আজকাল তো হয় না, বেসিক্যালি হয় উৎসব, কিন্তু এটা যে উৎসবের জিনিস নয়, এটা যে কতখানি গভীর আরাধনার জিনিস সেইটা বিশেষভাবে জানা প্রয়োজন। সেই কারণে আমার মনে হয় ওই দেবীপক্ষে আমাদের চণ্ডীর সূচনা করাটা, মানে চণ্ডী আলোচনা করাটা বিশেষ প্রয়োজন। সেই জন্য আমরা গীতার ইয়েগুলোকে কিছুটা আবার কমিয়ে দিয়ে, যেমন আমরা এখন প্রথম থেকে সোম থেকে শুক্রবার অবধি গীতা আলোচনা করছি, ষষ্ঠ অধ্যায় আলোচনার পরে আমরা এটাকে কিছুটা শর্ট করব। আমরা একদিন কি দুদিন করে চণ্ডী আলোচনার মধ্যে আমরা যাব। যাই হোক, প্রণাম মন্ত্র দিয়ে আজকে আমরা গীতা ষষ্ঠ অধ্যায় শুরু করছি। বসুদেবাসুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ षष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। यं सन्न्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव। न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षोर्मुनिर्योगं कर्मकारणमुच्यते। योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुसज्जते सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते। उद्धरेदात्मनत्मानं नात्मानमवसादयेत्। आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः। बन्धुरात्मत्मनस्तस्य येनात्मैवात्मना जितः। अनात्मनस्तु शत्रुत्वे वर्तितात्मैव शत्रुवत्। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः। शीतोष्णसुखदुःखेषु तथा मानपमानयोः। ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः। युक्त इत्युच्यते योगी समलोष्टास्मकाञ्चनः। सुहृन्मित्रार्युदासीन मध्यस्थद्वेषबन्धुषु। साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते। योगी युञ्जितः सततम् आत्मनं रहसि स्थितः। एकाकीयत चित्तात्मा निराशीरपरिग्रहः। शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमानसमात्मनः। नात्युच्छ्रितन्नातिनीचैलजीनकुशोत्तरम्। तत्रैकाग्रं मनः कृत्वा यत चित्तेन्द्रियक्रियः। उपविश्यासने युञ्जात् योगमात्मा विशुद्धये। समङ्काय शिरोग्रीवन् धारयन्नचलं स्थिरः। सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वन् दिशश्चानवलोकयन्। प्रशान्तात्मा विगतभिर्ब्रह्मचारी व्रते स्थितः। मनः संयम्य मच्चित्तो
युक्त आसित मत्परः युञ्जन्नेवं सदात्मानै योगी नियतमानसः शान्तिं निर्वाण परमां मत्संस्थामधिगच्छति नात्यस्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनस्नतः न चाति स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो यत चित्तस्य युञ्जतो योगमात्मनः यत्रो परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्यात्मनि तुष्यति सुखमत्यन्नितं यद्यद् बुद्धिग्रामं मते स्नियम् वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः यल्लब्ध चापरल्लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते तं विद्याद् दुःख संयोग वियोगं योग संजितम् स निश्चयेन योक्तव्यो योगो निर्विण्ण चेतसा संकल्प प्रभान् कामं तत्त्वा सर्वान् शेषतः मनसैवेन्द्रियग्रामो विनियम्य समन्ततः शनैः शनैरुपमेद् बुद्ध्वा धीत्रीगृहीतया शनैः शनैरूपरमेद् बुद्ध्वा धीत्रीगृहीतया आत्मसंस्थं मनः कृत्वा न किश्चिदपि चिन्तयेत्। এই 25 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল शनैः शनैरूपमेद् बुद्ध्वा धृति गृहीतया आत्मसंस्थं मनः कृत्वा न किंचिदपि चिन्तयेत्। এটার মানেটা আমরা একবার একটু মনে করে বলে নিয়ে আমরা 26 নম্বর অবধি যাব। এখানটাতে বারবার করে আমাদেরকে যেহেতু অভ্যাস যোগ, কি অভ্যাস করব, কিভাবে অভ্যাস করব, আমাদের বারবার করে এই যে বলছেন চঞ্চল মন, তো মন চঞ্চল, সেটাকে আত্মায় স্থিত করব কি করে, তাকে আমি সংযমে আনবো কি করে, তার বিভিন্ন প্রসেস বারবার বহু রকম ভাবে বলা হয়েছে। যে আমরা যেমন বাবা মারা বলি না বাচ্চাদেরকে যে ওই দেখো ওই ছেলেটা ওইভাবে পড়াশোনা করছে, তুমিও করো তাহলে দেখো এরম করবে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে বলে দিচ্ছেন যে অর্জুনকে যে যোগী যারা, যোগীর উপমা দিচ্ছেন, যারা যোগী হয় তারা দেখো এইরকম হয়, তাহলে তুমি যদি এরকম করো তাহলে তুমিও সেই জায়গাটায় যেতে পারবে। তাহলে অর্জুনের মাধ্যমে তিনি কাকে শিক্ষা দিচ্ছেন? বেসিক্যালি আমাদের সর্বজনকে তিনি শিক্ষা দিচ্ছেন যে এইভাবে এই কাজটা করতে হয়। তো সেখানে 25 নম্বরে তিনি কি বলেছিলেন, এর আগে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে, ধ্যানের মাধ্যমে কি করে অষ্টাঙ্গ যোগের দিকে আমরা যাব সেইটা বলা হয়েছে। আর এই সমাধি যোগ অভ্যেসের কথা বলা হয়েছে এর আগের শ্লোক দুটোতে, মানে 24 আর 25-এ। মন হচ্ছে আমাদের ইন্দ্রিয় আমরা বলতে 5টা ইন্দ্রিয় বুঝি, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় ছাড়াও অতি ইন্দ্রিয় বলে একটা জিনিস রয়েছে, যেগুলো আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকার, এই পুরো জিনিসগুলোকে পঞ্চ ইন্দ্রিয়ের পরবর্তী
ধাপটাকে, পঞ্চেন্দ্রিয় বাইরের। এরপরে যেমন একটা দুর্গে ঢুকতে গেলে পরপর কতগুলো ধাপ আছে না, একেবারে বাইরে পরীক্ষা দিয়ে ঘেরা থাকে, সেই পরীক্ষাটা অতিক্রম করে দুর্গের পাঁচিল, সেই দুর্গের পাঁচিল অতিক্রম করতে গেলে আবার কতগুলো ভেতরে সৈন্য সামন্ত, এরকম করে ধীরে 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 যেমন রাজার কাছে পৌঁছতে হয়, ঠিক তেমনি আমাদের ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেটা স্থূল, সেই স্থূল জিনিসটাকে অতিক্রম করে অতি ইন্দ্রিয়ের অবস্থান। সেই অতি ইন্দ্রিয়ের মধ্যে মন, বুদ্ধি, এগুলো সব রয়েছে। তাহলে এই মনের মধ্যে যে চঞ্চলতাটা আসছে, সেই চঞ্চলতার কারণটা কি? কারণ আমাদের শ্বাসের চঞ্চলতা। শ্বাস যেহেতু চঞ্চল হয়ে রয়েছে, সেই জন্য আমাদের আসল জায়গায় পৌঁছতে দিচ্ছে না। এবার বলছেন ভগবান যে এটার জন্য তাড়াহুড়ো, দাপাদাপি আমাদের করতে হবে, হতেই হবে, এইভাবে চিন্তা করলে ব্যাপারটা কখনো দাঁড়াবে না। তার কারণ হচ্ছে, খেয়াল করে দেখো, আমাদের শুধু দেখতে হবে যে গতকালকের আমির থেকে আজকের আমিটার মধ্যে কোনো ডিফারেন্স হয়েছে কিনা। কোনো ডিফারেন্স যদি সেটা ভালোর দিকে হয়, তার মানে আমি একটু উন্নতি করলাম। তাই বলছেন শানাই শানাই, ধীরে ধীরে, হুড়পাড় করে কোনো লাভ নেই। এই যে আগেকার দিনে বলা হতো যে 1000 বছর তপস্যা করছেন, 10,000 বছর তপস্যা করছেন, এই 1000 বছর, 10,000 বছরের তপস্যাগুলো কিন্তু মিথ্যে নয়। কিন্তু ঘটনাটা কি হয়, এই 1000 বছর ধরে আমরা এগুলোকে বলে, হাই 1000 বছর কি কেউ বসতে পারে যে তপস্যা করবে? এগুলো হচ্ছে অজ্ঞানতার কথা। ব্যাপারটা হচ্ছে, বাঁচতে তো আমরা পারবোই, আমরা তো বেঁচেই থাকি, মরি তো আমরা যাই না। ক্ষয় হয় আমাদের এই বাইরের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তৈরি যে ভৌতিক শরীর, যেটা। তাহলে যখন আমার তপস্যা করার প্রয়োজন হবে, ভৌতিক শরীর দিয়ে যতদিন চালানো গেল, একটা ভৌতিক শরীর দিয়ে চালানো গেল যতদিন, ততদিন সেইটা দিয়ে এগিয়ে গেলাম। যেমন আমাদের যখন একদম ছোট্ট বাচ্চা অবস্থা, আমরা দাঁড়াতে পারি না, তখন আমরা হাঁটু গেড়ে বাবু হয়ে হাঁটতে থাকি, হামাগুড়ি দিয়ে হাঁটতে থাকি। একটু যখন বড় হলাম, সিঁড়ি ভাঙার জন্য দুটো পা ইউজ করছি। এবার দুটো পা যখন অথর্ব হয়ে গেল, আমরা লাঠি ইউজ করছি। এবার লাঠিতেও যখন চলছে না, তখন আমরা ধরে তোলার জন্য একটা মানুষকে ইউজ করছি। ঠিক তেমনি যখন একটা শরীর দিয়ে যতটা কাজ করা সম্ভব, কারণ শরীর আবার আমাদের ভৌতিক শরীর, সেটা গুণ সম্পন্ন, সুতরাং গুণ হলেই তার ক্ষয় থাকবে এবং সেটা শেষ হবে। তো এই গুণযুক্ত শরীরের কিছু গুণ তার ভেতরে ঢুকে আছে, সুতরাং একটা লেভেল অবধি সে সাধনাটা করতে পারবে। সেই শরীর দিয়ে যতটুকু অবধি সেই গুণযুক্ত, সত্য রজতম 3 গুণ দিয়ে তৈরি হচ্ছে আমাদের শরীর। তাহলে সেই শরীরের সেই সত্তর গুণ যতটা থাকবে, রজগুণ যতটা থাকবে, তমগুণ যতটা থাকবে, তার উপরে ডিপেন্ড করে আমাদের এটা চলবে, এই কি বলে জার্নিটা, মানে আধ্যাত্মিক জার্নিটা চলবে। তাহলে যেটুকু আমরা এই শরীরটা দিয়ে চালাতে পারবো, এক জন্মে সেই শরীর দিয়ে চালালাম, সেই শরীর ধরো 100, খুব বেশি 100 বছরের শরীর, 100 বছর অব্দি বাঁচে কটা লোক, বা 70, 80, 85, 95 এই বয়স অব্দি আমরা একটা শরীর দিয়ে চালালাম। এবার দেখলাম এই শরীরটা দিয়ে আর চলছে না, তখন লাঠি যেমন আমরা ত্যাগ করি, সেই রকম শরীরটাকে ত্যাগ করে আরেকটা শরীর ধারণ করব। সেই আরেকটা শরীর ধারণ যখন হবে, তখন অলরেডি পুরনো শরীরের যে দিয়ে করার যে তপস্যা, সেটা ওর মধ্যে ইনবিল্ট রয়েছে। সুতরাং পরবর্তী শরীর দিয়ে যখন সাধনা শুরু হবে, তারপর থেকে শুরু হবে। তো এই যে শরীরের মধ্যে যে চেতনা এক শরীর থেকে আরেক শরীরে যাচ্ছে, এই শনৈ শনৈ ইমপ্রুভমেন্ট হতে থাকে। এবার আমরা একটা শরীর যেই পেলাম, সেই শরীরটা দিয়ে যদি আমরা সুস্থ কাজে লাগাই, তবেই আমরা পরবর্তী জন্মে আবার সেই সুস্থ একটা শরীর পাবো, যে শরীর দিয়ে সাধনাটা আমরা কমপ্লিট করতে পারবো। কিন্তু যদি আমরা প্রকৃতির বশে, প্রকৃতিকে কাবু না করতে পেরে, মনকে চঞ্চল অবস্থা থেকে ধরে এনে সেটাকে হ্রাস না দিতে পেরে আমাদের কোনো কর্ম ভুল কর্ম হয়ে যায়, তখন যে সাধনার শরীর আমি পেয়েছিলাম সাধনা করবার জন্য, সেখান থেকে নিম্নজনই প্রাপ্ত হবে। সুতরাং আমার সাধনার ওই কিছুদিন আবার যেমন
একটা কুকুর বা একটা গরু, একটা সাপ, এরা তো সেই সাধনা করতে পারবে না, কারণ সাধনার জন্য মনুষ্য শরীর দরকার। মনুষ্য শরীর ছাড়া সাধনা হয় না, কোনো শরীরে সাধনা হয় না, একমাত্র মনুষ্য শরীরে সাধনা হয়। তাহলে মনুষ্য জনিতে আমাকে জন্মগ্রহণ করতে হবে। তো মনুষ্য জনিতে জন্মগ্রহণ করার জন্য কাজকে আবার সেই পূর্ব মানে সৎ কাজের দিকে নিয়ে যেতে হবে, তবেই গিয়ে মনুষ্য শরীর ধারণের উপযুক্ত জিনিসটা তৈরি হবে। তো এইরকম করে বারবার শরীর চেঞ্জ করতে করতে একটু একটু করে আমাদের উন্নতির দিকে পৌঁছতে হয়। এটাই কিন্তু ভগবান বলছেন যে অত তাড়াহুড়ো করে লাভ নেই, ধীরে ধীরে তোমাদের উন্নতি হবে। কিন্তু স্বামীজি বলছেন যে আমার মধ্যে যদি দৃঢ়তা থাকে যে আমি কেন এই জন্মেই পারবো না, তাহলে আমাকে এই জন্মে যতটা আমার দৌড় থাকে, যখন আমার শরীরে শক্তি আছে, যখন আমার পায়ে শক্তি আছে, আমি দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে উঠবো যাতে তাড়াতাড়ি করে সিঁড়ি ভাঙা যায়। কিন্তু যখন আমার শরীর অশক্ত হয়ে যাবে, তখন আমাকে ধীরে ধীরে হাঁটতে হবে, তখন আমাকে অন্যের ওপর সাহায্য নিতে হবে, সেই কারণে তখন আমার দৌড়নোটা স্লো হয়ে যাবে। তাই যতদিন শরীর আছে, যতদিন আমার মনুষ্য জীবন আমি পেয়েছি, যতটা সম্ভব স্প্রিং টানার মতন দৌড়ে একেবারে চলে যেতে হবে, এটাই স্বামীজি বলছেন। এবং এটাও স্বামীজি বলছেন যে যদি আমার তেমন প্রবল ইচ্ছে থাকে, আমি এ জন্মেই কেন সেই মুক্তির স্বাদ পাবো না। আমি যখন একটা জন্ম পেয়েছি, এই একটা জন্মে আমাদের প্রবল সাধনার প্রয়োজন। তো আমরা তো বহুজনেই, ম্যাক্সিমাম জনেই অধিকাংশ সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করেছি। তাহলে কি হবে? তাহলে আমাদের এ জন্মে মুক্তি হয়তো হবে না, কিন্তু আমরা যতটা দৌড়তে পারি, ম্যাক্সিমাম যত দৌড়তে পারি, সেই দৌড়টাকে আমরা বন্ধ করলে চলবে না, সেটাই আমরা করব। এবং কিভাবে করব? শনৈ শনৈ কি করব, কিভাবে প্রত্যাহারের দিকে যাব, কি করে প্রত্যাহার করব, যেটা যোগীরা করেন। যোগীরা ধ্যানে বসে কি করেন? নিজের মনকে প্রথমে তারা প্রত্যক্ষ করেন যে আমার মন কিভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, যে কারণে আমি আত্মস্থ হতে পারছি না, আত্মায় অবস্থান করতে পারছি না, সেই মনটাকে আগে তারা নজর করেন। তাহলে নজর করার পরে আমি যখন দেখতে পাই যে আমার ছেলে ওই কি বলে একটা খারাপ ছেলের সাথে মেশার জন্য তার মধ্যে নেশাগ্রস্ত হবার প্রবণতা হয়েছে, আমি তখন কি করব? ছেলেকে এমন ভাবে শাসন করব, এমন ভাবে তাকে চালনা করব যাতে ওই খারাপ ছেলেটাকে আগে কাটেল করা যায়। আগে নেশা কাটাতে গেলে কখনো কাটবে না, আগে সেই খারাপ ছেলেটাকে কাটাতে হবে, মানে যেটার থেকে উৎপত্তি সেইটাকে কাটাতে হবে। ঠিক যোগীরা সেম জিনিসটা করেন, আগে দেখেন যে আমার মনের প্রবৃত্তি কোনটা। তাহলে যেই মুহূর্তে তার প্রবৃত্তিটা ধরা পড়লো, তখন সেটাকে তারা কাটল করলেন। এই যে কাটল করলেন, তার মানেটা কি? তারা সেটাকে সংযমের মধ্যে আনলেন যে আমার মন চাইছে আমি কনস্ট্যান্ট এই খাবারটা খাবো, আমি কি এই খাবারটার প্রতি লোভিত হয়ে পড়ছি, আমার খাবারটা দেখলেই চোখ চকচক করে উঠছে, এত ইচ্ছে হচ্ছে। তখন তারা কি করলেন? সেখানে সংযম আনলেন। সংযম আনায় কি করলেন? যখন দেখলাম, আমরা ঠিক যেরকম আমাদের বাচ্চাদেরকে করি, ছেলেপিলেদেরকে করি, প্রথমে একদম বন্ধ করে দিই, তারপরে কি বলি? একটু ছাড় দিই, ঠিক আছে, কারণ আমরা যখন দেখলাম যে ওর সেটার প্রতি সংযম চলে এসেছে, সেটার প্রতি ওর মোহ ত্যাগ হয়ে গেছে, তখন আমরা তাকে ছাড় দিয়ে দিই। কারণ আমরা জেনে গেছি যে এরপরে যদি ওই লোভনীয় জিনিসটা ওর সামনে আসেও, ও হয়তো খাবে, কিন্তু সেটাতে নেশাগ্রস্ত হবে না। সেই জিনিসটাই কিন্তু যোগীরা আমাদের জন্য, নিজেদের জন্য করে থাকেন। তাহলে কি? ধীরে ধীরে তারা আগে নিজের মনকে পর্যবেক্ষণ করেন যে মন কোন দিকে যাচ্ছে, সেই জায়গাগুলোকে ধীরে ধীরে বন্ধ করার চেষ্টা করেন, একটা 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 করে। তাহলে আমাদের তো কত চাহিদা রয়েছে, হাজার চাহিদা, শয়ে শয়ে চাহিদা, কোটি কোটি চাহিদা। অগ্নিতে ঘিটাহুতির মতন, একটাকে বন্ধ করার জন্য ঘি ডাললাম তো আরেকটা জ্বলে উঠলো আরেক দিক থেকে। সুতরাং আমাদের কতখানি সময় লাগে এক একটা প্রবৃত্তিকে নাশ করতে। তাহলে তারা তখন কি করেন? সে অনিয়ন্ত্রিত যে প্রবৃত্তিগুলো আমাদের নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করেন। সেই একটা 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 করে যত যাবে, তত তাদের এক একটা জন্মের কি আসে? শুদ্ধতা আসে। আজকে আমার মধ্যে খাবারের লোভ আছে, আমি সেটাকে
সংযমে আনলাম। আমার মধ্যে চারিত্রিক লোভ, দোষের লোভ আছে, আমি সেটাকে সংযমে আনলাম। আমার মধ্যে টাকা পয়সার লোভ আছে, কামনা, বিভিন্ন ধরনের কামনা রয়েছে, ভালোবাসার, পার্থিব ভালোবাসার কামনা রয়েছে, আমি সব সংযম একটা 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 করে করতে 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 কি করছি, নিজেকে শুদ্ধ করছি, বিশুদ্ধ করছি। কেন? কারণ এই বিশুদ্ধ অবস্থায় মনের মধ্যেকার সেই উথাল পাথাল যে ঢেউটা, সেইটা আসবে না। তখন মন গিয়ে এই কন্ট্রোল হতে 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 একেবারে আত্মায় পর্যবসিত হবে। এবং সেইটা যদি মানুষ গুরু সাহায্য ছাড়া হুড়পাড় করে করতে যায়, তাহলে কি জিনিসটা হয়? তাহলে এই যে ক্রিয়াবিহীন, আমাদের খুব সাধারণ খেয়াল করে দেখো, যে জীবনে কোনোদিন এক্সারসাইজ করেনি, সে তার শরীরকে সুস্থভাবে চালনা করতে গিয়ে এমন এক্সারসাইজ করলো যে তার সারা গায়ে হাত পায়ে ব্যথা হয়ে যেতে পারে, তার তোমার ছিঁড়ে যেতে পারে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, তার হার্টে প্রবলেম এসে যেতে পারে, হতে পারে না? তার কারণ কি? আমাদের শরীর তৈরি নয়। সেই কারণে কি করা হয়? প্রথমে ছোট ছোট এক্সারসাইজ, যেটাতে একটু 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 করে শরীর তৈরি হচ্ছে, সেইটা যদি না করা হয়, তখন কি হয়? আমাদের ক্রিয়া করতে গেলে, যার কোনোদিনও সেই রকম অভ্যেস নেই, সে যদি ক্রিয়াবিহীন অবস্থায় হঠাৎ করে ক্রিয়া পাওয়ার পরে হই হই করে পাগলের মতন শুরু করে, তখন তার মধ্যে মস্তিষ্ক বিকৃতি বা মৃত্যু পর্যন্ত তাদের ঘটতে পারে। কেন ঘটতে পারে? কেন মস্তিষ্ক বিকৃতি বা মৃত্যু ঘটে? তার কারণ হচ্ছে আমাদের চঞ্চল প্রাণবায়ুর কারণে আমাদের শিরা, উপশিরা, সমুদ্র, নাড়ি, নক্ষত্র, বায়ু, পিত্ত ও শ্লেষ্মা দ্বারা বন্ধ থাকে, দরজাগুলো সব কটা বন্ধ থাকে। এবার যখন আমি ক্রিয়ার মাধ্যমে কি করা হয়, ক্রিয়াতে এই যে ক্রিয়াযোগ দীক্ষা ক্রিয়াযোগীরা যেটা করেন, কি করেন? তারা এই শ্বাস বায়ু, মানে শ্বাস বায়ু প্রাণ বায়ুতে পরিণত করে সেইটাকে কন্ট্রোল করেন। কারণ প্রাণবায়ু যখনই আমাদের সুষুম্নাগামী হবে, তখনই তো সব হয়ে গেল। সেইটাকে যখন সংযম করে কন্ট্রোল করার চেষ্টা করেন, তখন সেই প্রাণবায়ু যখন টানা হচ্ছে, টানছে যখন, তাদের বিভিন্ন উপায় আছে। গুরু প্রদত্ত শিক্ষার দ্বারা যখন সেই প্রাণবায়ুকে যখন টানা হচ্ছে, সেই প্রাণবায়ু প্রবল বেগে গিয়ে সেই শিরা, উপশিরা, সমস্ত জায়গায়, বদ্ধ জায়গায় দরজাগুলো খোলবার জন্য ধাক্কা মারছে। যে মুহূর্তে ধাক্কা মারছে, অতিরিক্ত ধাক্কার জন্য সেগুলো যেহেতু বায়ু, পিত্ত, শ্লেষ্মা দ্বারা বন্ধ থাকে, অতিরিক্ত ধাক্কায় সেই বেগ সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে সেই নাড়ি ছিঁড়ে যায়, সেই নাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আলটিমেটলি মানুষ অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে গুরুর বলা ছাড়া একটা কণাও আমরা প্রথম কথা কোনো বইয়ে পাওয়া যায় না। যদি বা কোথাও কোনো সামান্য একটু পাওয়া যায়, বা টিভি দেখে বা ইউটিউব দেখে বা যেগুলো আজকালকার দিনে হয় করতে যায়, তখন আখেরে ক্ষতিই হয়, লাভ কিচ্ছু হয় না, সে কোনো আধ্যাত্মিক উন্নতি হয় না। সেই কারণে বারবার বলছেন শনৈ শনৈ, কোথায় গেল? শনৈ শনৈ রূপরমেদ, ধীরে ধীরে ওই দিকে এগিয়ে চলো। এবং তাতে করে কি হবে? এগিয়ে গিয়ে আমাদের প্রবল যে ঢেউয়ের মতো চিন্তার উৎপত্তি হতে থাকছে, সেইটা সংযত হবে। এবং সংযত হয়ে আমাদের প্রত্যাহার, যেটা আমার দরকার নেই এটা সরিয়ে দিলাম, যেটা দরকার সেটাকে রাখলাম, প্রপারলি সেটাকে চালনা করলাম। চালনা করার পরে আমি যখন আমার পছন্দ মতো, এবার আমি জেনে গেছি, আমার অন্তরাত্মা জেনে গেছেন যে এই জিনিসটা যখন আমার কাছে আসছে, আমি তখন শান্ত হয়ে যাচ্ছি, আমি আনন্দ পাচ্ছি। সেই আনন্দের জায়গাটা যখন আমরা পেয়ে যাচ্ছি, তখন সেইটাতে স্থির থাকতে পারবো, সেইটা তখন আমার চঞ্চলতার সৃষ্টি করবে না। এই জিনিসটা কি বলা হয়? ধ্যান। এইটাই কিন্তু যোগীরা করে থাকেন। এটা আমাদের তখন অহংকারের বন্ধন কেটে যায়। তখন, কারণ অহংকার তো আসে আমাদের জাগতিক চাহিদা কামনার থেকে, অহংকার আসে, সেই জিনিস কেটে যায় এবং আলটিমেটলি আমি আমার যেখানে পৌঁছাবার কথা সেখানে পৌঁছতে থাকি। এটা ছিল আমাদের 25 নম্বর। 26 নম্বরে এবার আমরা আসবো।
यतो यत निश्चरति मनश्चञ्चलमस्थिरं ततोस्तत नियम्यैतद् आत्मनेव वशं नयेत्। यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरं ततोस्ततो नियम्यैतद् आत्मनेव वशं नयेत्। মানে কি, চঞ্চলম অস্থিরম মন, এই যে একসাথে বলা আছে মনস চঞ্চলম অস্থিরম, তাহলে চঞ্চলম অস্থিরম মন, এটা তো বোঝাই যাচ্ছে চঞ্চল অস্থির মন। ইয়ত ইয়ত নিশ্চরতি, যে যে বিষয়ের দিকে ছুটে বেড়ায়, ইয়ত ইয়ত নিশ্চরতি, যে যে বিষয়ের দিকে ছুটে বেড়ায়, ততঃ ততঃ, সেই সেই বিষয় থেকে, এতৎ নিয়ম্য, এই মনকে প্রত্যাহার করে, আত্মনি এব, মানে আত্মাতেই, বশং নয়েত, স্থির করবে। তাহলে উপায়টা বলে দিলেন। তাহলে এই উপায়টা কি, মানে আসলটা কি হলো, চঞ্চল অস্থির মন। এটা কিছুক্ষণ আগে তো আমরা এটাই আলোচনা করলাম যে চঞ্চল অস্থির মন যখন যে যে বিষয়ের দিকে ছুটে যায়, সেই সেই বিষয় থেকে মনকে সংযত করে তুলে নিয়ে এসে আত্মাতেই স্থির করবে, অর্থাৎ আত্মার বশে করবে। এখন আমাদের বদমাইশ ছেলে, দুরন্ত ছেলে, তাকে শাসন করতে পারছি না, সে আমাদের ছুটে ছুটে চলে যাচ্ছে, কিন্তু আমার ভেতরে আত্মরূপী ঈশ্বর বসে রয়েছেন, তিনি কন্ট্রোল করবেন। কাকে কন্ট্রোল করবেন? সেই মনকে কন্ট্রোল করবেন। কিভাবে কন্ট্রোল করবেন? আগে দেখবেন তিনি যে এ কোন দিকে যাচ্ছে, এ যে বয়ে গেছে বুঝতে তো পারছি, কোন দিকে যাচ্ছে, কোন দিকে ছুটছে বেশি, সেই জায়গাটাকে আগে নিতে হবে। সেই জায়গাটাকে যখন নিয়ে, তখন কি, ইয়ত ইয়ত নিশ্চরতি, মন, এই চঞ্চল মন যে যে বিষয়ের দিকে যাবে, সেই সেই বিষয় থেকে বিষয়কে নিরুদ্ধ করতে হবে, একেবারে আটকে দিতে হবে। আমার মন নেশাগ্রস্ত হয়ে একেবারে যখনই দেখছে জিন্সের দোকান, সে দৌড়চ্ছে, সেইটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। কে আইডেন্টিফাই করবে? আমার অন্তরাত্মাই আইডেন্টিফাই করবে, আমার সংস্কার, আমার বিবেক বুঝবে। সেই বিবেক যখন, ওই জন্য বলে যখন বিবেক মনের ভেতরে চারা দেয়, তখন সেটাকে জবরদস্তি হটিয়ে দিতে নেই। যা কিছু তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই জিনিসগুলো করি, ভেতরে হয়তো আমাদের কোনো ইয়েতে মনের মধ্যে খুব আসছে যে এই লোকটা একটুখানি দিয়ে দিই, লোকটা বড় কষ্টে আছে, লোকটাকে একটু দিই, হ্যাঁ, লোকটা একসময় আমার ক্ষতি করেছিল ঠিকই, কিন্তু দিয়েই দিই। কিন্তু আবার মনের মধ্যে একটা কে যেন মাথা চাড়ে দেয়, না, লোকটা তো বদমাইশি করেছিল, লোকটা তো শয়তান, আমার ক্ষতি করছে, আমি তাকে দেবো না, আমি করব না, লোকটা যাক, মরে যাক, লোকটার ওর মরে যাওয়াই উচিত, ওর এটা পাপের শাস্তি পাচ্ছে। আমরা কত যুক্তি দিই না যে ভগবান দেখছেন, ভগবান পাপের শাস্তি দিচ্ছেন, তার এরকম হওয়া উচিত ছিল। আমরা দেখো, বিবেক আমার উঠেছিল, তার যা শাস্তি সে তো সে পাচ্ছেই। যখন সে দেখবে যে যার আমি ক্ষতি করেছিলাম সেই লোকটাই আমার প্রতি কোনো রকম গ্রাজ না রেখে আমাকে সহায়তা করছে আমার বিপদের দিনে, সে এই যে কি বলবো, মনের ভেতরে তার যে রিপারকেশন হবে, সেটা তো তার কাছে একটা বড় শাস্তি। তাহলে সেইটাই আমরা কিন্তু করতে দিলাম না। আমরা কি করলাম? আমরা নিজে নিজে ডিসিশন নিয়ে নিলাম যে না, আমি ওকে কিছু করতে যাব না। তার মানে কি, যখন আমার মন মানে বিবেক যখন করতে বলছিল যে এইটা করো, আমি বিবেককে দাবড়ে থামিয়ে দিলাম। তাহলে সেই কারণে বিবেক যখন কাজ করা শুরু করে, তখন ভীষণ শান্ত মনে সেটার বিচার করতে হয়। কারণ আমাদের মন একটা ডেঞ্জারাস জিনিস। মন যে কিভাবে কোন দিক দিয়ে আছাড়ি পিছাড়ি করে ফেলে চলে যায়, আমরা কেউ টের পাই না। আমরা ভাবি যে আমি তো ঠিক কাজই করছি, কিন্তু মনকে অত সহজে নয় তাকে সংযত করা। দেখো, মনকে চালান তো প্রকৃতি, সেই প্রকৃতিকে শান্ত করবার জন্য শিবকে সব হয়ে মা কালীর পায়ের তলায় শুয়ে পড়তে হয়েছিল। যে শিব, যিনি রুদ্র রূপে প্রলয় করতে পারেন, তাকেও দেখো প্রকৃতিকে শান্ত করবার জন্য সব হয়ে পায়ের তলায় শুয়ে পড়তে হয়েছে।
তাহলে আমাদের প্রকৃতি যখন অশান্ত হয় তখন আমরা তাকে শান্ত করা অত সহজ কি? তাকে ওই সত্যগুণ, শিবের ওই যে সত্যগুণ, সেই সত্যগুণ দিয়ে তাকে জাজ করতে হয়, তাকে দেখতে হয় যে সে কোন দিকে ছুটছে, কিভাবে এই সব হয়ে যে শোব, কোন জায়গায় তাকে সবটা হব, যাতে করে আমার বুকের ওপরে তার পাটা পড়ে। তাহলে আমি কি করব তখন? নিয়ম, এই যে বলছেন যে মনকে ততঃ সেই বিষয় থেকে নিয়ম্য মানে নিরুদ্ধ বা সংযত করব। আগে আইডেন্টিফাই করব, তারপর তাকে সংযত করব। আমাদের সবার আগে যখন আমাদের তো দোষ আছেই, সবার দোষ আছে, এমন কেউ বলতে পারে না যে যার কোনো দোষ নেই। আমাদের মানুষ দেহ আছে যখন, আমরা থাকবেই দোষ। এবার আমি বলতে পারি আমি আমার কোনো দোষ দেখতে পাই না, তার মানেটা এই নয় সবসময় যে সে নিজেকে মনে করছে আমি দোষী না। না, সে দোষ দেখতে পাচ্ছে না। আমরা কেউই আমাদের দোষ দেখতে পাই না। 99% সময় আমরা আমাদের দোষ দেখতে পারি না, কারণ যুক্তি দিয়ে আমরা খারাপ একটা কিছু করে দিই আর কি। কিন্তু বলছেন যে আমাদের মধ্যে যখন সেই দোষটা আছে, সেটাকে আগে আইডেন্টিফাই করো যে এইটা দোষ আছে, তার মানে মন আমার ওদিকে যাচ্ছে। তাহলে এইটাকে যাওয়ার জন্য এবার কি করব? যে উৎস, যে কারণে যাচ্ছে, সেটাকে আগে কন্ট্রোল করব। এই যে বৈষ্ণবরা কত ধরনের নিয়ম পালন টালন করেন না, এক একটা সময় এটা বড় কঠিন, মানে কি বলবো, খুব সাংঘাতিক কঠিন এবং নিষ্ঠুরতায় পরিণত হয় ঠিকই। তারা আবার জৈনদেরও দেখা গেছে যে তারা বড্ড বেশি শরীরকে কষ্ট দিয়ে নিয়ম পালন করেন, কিন্তু আমাদের ঠাকুর তো প্রেমের ঠাকুর, তিনি কিন্তু এই জিনিসটা বলেননি। আধুনিক ইয়েতে তিনি কি বলছেন? মায়ের কাছে সঁপে দাও যে আমি এটা পাচ্ছি না। নিয়ম থেকে সংযত করার এটা একটা উপায়, যে আমি তো পারছি না করতে, মা তুমি এবার দেখো। প্রকৃতির কাছে মাথা নত করা, যে তুমি এবার সমস্ত কিছু দেখো, আমি আইডেন্টিফাই করে ফেলেছি আমার এইটা নেশা হচ্ছে, এবার তুমি সেটাকে সংযত করার জন্য আমাকে মনের জোর দাও, আমার মধ্যে শক্তি যোগাও, আত্মশক্তি বৃদ্ধি করো, যাতে করে ওই সংযমটা আমি করতে পারি। তখন দেখা যাবে অটোমেটিক্যালি ওই পাগলের মতন অত কষ্ট করতে হবে না। তখন প্রকৃতি সাহায্য করেন। আগে আত্মকৃপা করতে হয়, নিজেকে নিজে কৃপা করতে হয়, তবে গিয়ে প্রকৃতি অটোমেটিক্যালি সাহায্য করা শুরু করেন। যখন প্রকৃতি দেখতে পাচ্ছেন যে আরে এই আত্মা যিনি অবস্থান করছেন অন্তঃপুরে পুরুষ রূপে, ইনি যখন একেবারে ধীর স্থির শান্ত হয়ে গিয়ে আমার কাছে সারেন্ডারই করছেন। আমাদের বাড়িতে দেখো না, বাড়িতে কি হয় যখন কি বলে প্রবল নৃত্য চলছে একেবারে নারী পুরুষের মধ্যে, তখন যদি পুরুষ একটু শান্ত হয়ে যায়, নারী তখন অটোমেটিক্যালি শান্ত হয়ে তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটা কিন্তু আমাদের মানে এইগুলোই কিন্তু আমাদের ধর্মজগতে, শাস্ত্র জগতে উপমা হিসেবে বা কি বলবো এক একটা এক্সাম্পলের মতন এগুলোকে ব্যবহার করা হয়েছে আর কি। তাহলে আমাদের কি, আমরা মনটাকে বারবার করে যখনই দেখবো যে ওই দিকে চলে যাচ্ছে, বারবার করে টেনে এনে কোথায় স্থিত করব? আয় তুই এখানে বস, এই মনে বস। ধ্যান করতে বসলাম, হঠাৎ করে খেয়াল করলাম মন চলে গেছে আমেরিকায়, সেখানে গিয়ে আমি কি কেনাকাটা করছি সেই পারফিউমটা পর্যন্ত দেখতে পাচ্ছি। দেখতে যেই পেলাম, টেনে এনে, আরে পারফিউম চিন্তা করছিলাম, টেনে এনে আবার মনে বস। বারবার এই টানা হেঁচড়া যুদ্ধ চলতে থাকে। তখন প্রকৃতভাবে আমরা এই টানা হেঁচড়া করতে করতে যখন আমরা এই আমির কাছে, এই প্রকৃতির কাছে যখন নতি স্বীকার করব, তখন গিয়ে আমাদের বশংনয়েত, যখন নতি স্বীকার করব, তখন আমি আর কারোর বশ নই। তখন দেখা যাবে আমি একমাত্র আমারই বশ, আত্মার বশ আমি তখন হয়ে গেছি। তখন সেই প্রকৃতি জিব্বার করে দাঁড়িয়ে পড়ছেন যে আমি লজ্জিত এবং আমি তোমার বশ হয়ে গেছি। তো সেই কারণে কি হচ্ছে, এই গতিবিধিতে এই বলছেন যে আমি এতদিন বুঝতে পারিনি যে আমাকে আমিই চালাচ্ছিলাম, কারণ প্রকৃতির সাথে পুরুষের তো কোনো পার্থক্য নেই। প্রকৃতি নাচতে নাচতে চলেছেন, পুরুষ শান্ত হয়ে রয়েছেন, শান্ত হয়ে পুরুষ দেখছেন। সেই
দুজনেই দুজনকে চালাচ্ছে, কিন্তু একটা সময় প্রকৃতি উন্মত্তের মতন ছোটাছুটি শুরু করেছেন যখন আমি তখন বুঝতে পারিনি যে আমি আমাকেই চালাচ্ছিলাম, আমারই মনকে আমিই চালাচ্ছি, কিন্তু সে আনকন্ট্রোলড হয়ে গেছে। এবার তাকে টেনে এনে আমার মধ্যে বসিয়ে দেব, আয় তুই আমাকে মিলে যা। তাহলে তখনই তুলে এনে অশান্ত চঞ্চল মনকে বিষয় থেকে তুলে এনে আলটিমেটলি আমাদের এই প্র্যাকটিস, এটাকেই বলছে প্র্যাকটিস, বারবার হাজার হাজার বছর ধরে হাজার হাজার ধৈর্য সহকারে আমাদের এই প্র্যাকটিস বারবার যাবে, বারবার টেনে আনবে, আবার যাবে, আবার টেনে আনবে। এটার জন্য টেনে আনতে পারছি না, প্রথমে ভালো কথায় টেনে আনতে পারছি না, তখন তাকে শাসন করছি। ভালো কথা যখন হচ্ছে না, আমি তাকে জোর করে এই যে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিলাম, আমি দেবই না তোকে, বন্ধ করে দিলাম। জীবের লালসা ধীরে 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 মরে গেল। কিন্তু আমাদের ঠাকুর কি বলছেন, মনকে তুমি যদি সেইভাবে কন্ট্রোল করো। কোথায় ঠাকুরের যারা দীক্ষিত, ঠাকুরের যারা ভক্ত, ঠাকুর তাদের কোনো কিছু বন্ধ করতে বলেছেন? কিচ্ছু বন্ধ করতে বলেননি, কোনো কিছু তাদেরকে মানা নেই, যে আমরা মায়ের সন্তান, আনন্দে থাকবো। কিন্তু কিছু কিছু জিনিস যা আমাদের অতিরিক্ত উত্তেজিত করে, সেই সব ছোট ছোট জিনিসগুলোকে আমরা যদি কন্ট্রোলে করে ফেলি, তখন সেটা আমাদের অন্যান্য কন্ট্রোলগুলো করতে সাহায্য করে। সেই ছোটখাটো জিনিসগুলো আমাদেরকে বারণ করা হয়। অবশ্য সেই বারণটা শুধুমাত্র যখন যৌগিক ক্রিয়া করা হয় তখন, যখন আমরা ঠাকুরের আধ্যাত্ম চিন্তায় নিজেকে মগ্ন রাখছি, তখন কিন্তু ঠাকুরের ইয়েতে নেই, ঠাকুর কিন্তু কিছু বলেননি। কিন্তু ক্রিয়া যোগে যেহেতু আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা খেলা করছি আর কি, সেইটা অনেক প্রকট, মানে ব্যাপারটা খুব প্রবল কাজকর্মগুলো হয়, সেই কারণে শরীরে যাতে দহন সৃষ্টি না হয়, সেই কারণে কিছু জিনিস, ছোট ছোট জিনিস, সেটা আহামরি কিছু না, সেই ছোট ছোট জিনিস বন্ধ রাখলে সেই দহন থেকে উদ্ধার পাওয়া যায়, শারীরিক কষ্টটা হয় না। তো এইটুকুই। তাহলে এবার যখন আমরা বারবার সেই সেম জিনিস করতে 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 করতে, তখন আমাদের মনের মধ্যে তো জন্মান্তরের স্মৃতিতে তো সমস্ত কিছু থাকে, সেই স্মৃতি আমাদের কিন্তু প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা কোষে, বিন্দুতে বিন্দুতে কিন্তু সেই স্মৃতি হিসাবে আমাদের সংস্কারগুলো থেকে যায়। সেটাই কিন্তু আমাদের প্রকৃতি, সেটাই আমাদের চালনা করে, সেটাই আমাদের ছুটিয়ে বেড়ায়, সেইটা নিস্তেজ হয়ে যায়। নিস্তেজ হয়ে যাওয়া মানে শক্তি ফুরিয়ে যাওয়া নয়, তখন প্রবল বেগে প্রাণবায়ু আমাদের সুষুম্নাগামী হচ্ছেন, তিনি একটা একটা চক্র ভেদ করতে করতে যাচ্ছেন। কারণ আমরা যেমন দেখবে স্প্রিংকে যদি ছেড়ে দেওয়া হয়, স্প্রিং এর জোর কম থাকে, কিন্তু সেটাকে যদি চেপে এরম করে টেনে আনা যায়, তখন সেই স্প্রিং এর প্রচন্ড জোর থাকে, সেই স্প্রিং তখন একবার ছাড়লেই ছাট করে উপরে উঠে যায়। ঠিক তেমনি আমাদের সমস্ত প্রাণবায়ুকে গুটিয়ে এনে যখন আমি সুষুম্নাগামী করছি, তখন সেটা প্রবল শক্তিধর, সেই প্রবল শক্তির দ্বারা তিনি তখন আমাদের পুরুষ এবং প্রকৃতির মিলনের দিকে তিনি ছুটছেন। মানে কি, তিনি মূলাধার থেকে ধীরে ধীরে একটা একটা করে চক্রভেদ করে তিনি সহস্রারের দিকে উঠছেন। এই হচ্ছে আমাদের অভ্যাসের ফলাফল। সেই জন্য ভগবান অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলকেই বলছেন, মনকে বশে আনা এক নিরন্তর সংগ্রাম। এখানে একদম লেখাই রয়েছে, মনকে বশে আনা এক নিরন্তর সংগ্রাম। এটা কিন্তু এত সহজ জিনিস নয় যে আমরা মনে করি যে আমরা সাংসারিক যুদ্ধের মধ্যে ক্লান্ত হয়ে গিয়ে আমরা একটু ঠাকুরের কাছে বসলাম, শান্তি পেয়ে গেলাম। জিনিসটা কিন্তু একদমই তা নয়। যখন আধ্যাত্ম পথে জার্নি করা হয়, তখন কিন্তু ব্যাপারটা ভীষণ কষ্টকর, প্রচন্ড বড় সংগ্রাম, ভীষণ বড় যুদ্ধ। যে আমি আমার এই প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গের দিকে যাচ্ছি, সেই একটা সাধারণ জিনিস ত্যাগ করতে গিয়ে যে কি প্রবল কষ্ট করতে হয়। একবার আমার মনে নেই, কোনো একজন মানে ঠাকুরের 12 জন শিষ্যের মধ্যে কোনো একজন শিষ্য বসে ধ্যান করছেন, এবং দেখা যাচ্ছে যে সারা শরীরে মানে গলগল করে ঘাম বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? ভেতরে যুদ্ধ হচ্ছে। তিনি নিবৃত্তি মার্গের দিকে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন, প্রবল তাপ উৎপন্ন হয়, তখন ভেতরে
শক্তি জাগ্রত হচ্ছেন, সেই প্রবল তাপ তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। সুতরাং এত সহজ জিনিস নয়, অনেক ঘটনা ঘটতে থাকে যা আমরা টের পাই না, কিন্তু শান্তভাবে বসলে সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভেতরে নজরে আসে, অনুভবে আসে। তো সেই কারণে অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলকেই বলছেন, মনকে বশে আনা এক নিরন্তর সংগ্রাম, এক দীর্ঘমেয়াদী যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ নেই। আমি একবার নিবৃত্তি মার্গে অভ্যাস করছি, তারপর মনে হলো যে আচ্ছা ঠিক আছে, 10 দিন অভ্যাস করেছি, একদিনের জন্য একটুখানি ছাড় দিতেই পারি, হবে না। কিন্তু হতে পারে শর্মিলাদি লাটু মহারাজ হতে পারে, কিন্তু আমার এক্স্যাক্টলি মনে নেই কার এই জিনিসটা হয়েছিল, আমি ওই জন্য বলতে পারছি না, আমার একদমই মনে নেই, হতে পারেন। তো একমাত্র নিরন্তর অভ্যাসের দ্বারাই মনকে বশ করা যায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। তাহলে এমন ভাবে যদি আমরা মনে করি যে আমি তো এই কদিন অভ্যেস করেছি, যে একদিনের জন্য একটুখানি প্রবৃত্তির দিকে গেলাম, তাতে কিন্তু হয় না, মানে দু নৌকায় পা দিয়ে কিন্তু চলা যায় না। এবার আমরা গৃহী মানুষরা কি করব? তাহলে কি গৃহত্যাগ করব? না, তাদের জন্য তো আমাদের কর্মযোগের কথা বলা আছে, সমস্ত উপায়ের কথা বলা হয়েছে। যেমন গৃহীর কথা বলা আছে, তেমনি যোগীর কথা বলা আছে, তেমনি সন্ন্যাসীর কথা বলা আছে। সবার জন্যই সমস্ত রকম রাস্তা রয়েছে। গৃহী তার কিভাবে ওই কি বলে কাকভস্য তপস্বীর কথা যখন বলা হয়েছে, তাকে একজন গৃহস্থ মহিলার কাছেই ব্রহ্মজ্ঞান শিক্ষা নিতে বলা হয়েছিল। একজন ব্যাদ, যিনি আমাদের তথাকথিত সমাজের নিচু জাতি, সেই নিচু জাতিকে চিরকাল সবাই নিচু চোখেই দেখে এসেছে, কিন্তু ব্রহ্মজ্ঞান আয়ত্তের ক্ষেত্রে বা ব্রহ্মজ্ঞানী হবার জন্য জাত যে কোনোভাবে বাধা হতে পারে না, যেটা আমাদের বহু জায়গায় এখনো পর্যন্ত মন্দিরে অচ্ছুত জাতি প্রবেশ করবে না, এরম বহু জায়গা এখনো আছে। অনেক ব্রাহ্মণরা আছেন যারা এই তুই নিচু জাতি, তুই দেবতার কে হাত দিবি না, স্পর্শ করবি না, তুই মন্দিরে ঢুকবি না, এরকম আমাদের ভারতবর্ষে আছে। কিন্তু এগুলো পরিপূর্ণভাবে অজ্ঞানতার পরিচয়, কারণ আমাদের এই হিন্দু শাস্ত্রই দেখিয়ে দিয়েছে যে একজন ব্রাহ্মণ মহাতপস্বী, তাকে ব্রহ্মজ্ঞান নিতে যেতে হয়েছে ব্যাধের মতো একটা নিচু জাতির লোকের কাছে। সুতরাং ব্রহ্মজ্ঞানের জন্য কোনো জাতি, কোনো কি বলে ক্লাস কোনোভাবে বাধা হতে পারে না। ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানী। তাহলে এটা গেল আমাদের 26 নম্বর। 27 নম্বরটা আমরা একটুখানি শুরু করব, পুরো ব্যাখ্যা আবার আগামীকাল করব। প্রশান্ত মনসং হেনৈ যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতমকল্মষম। আরেকবার পড়ব। প্রশান্তম মনসং হেনৈ যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতমকল্মষম। प्रशांत मनसम ह्येनै योगिनं सुखमुत्तमम् उपैति शांतरजसम ब्रह्मभूतम कल्मषम। মানে কি? প্রশান্ত মনসম মানে প্রশান্ত চিত্ত, প্রশান্ত মনসম হ্যেনং মানে প্রশান্ত চিত্ত, এবং এই যে বলছেন শান্ত রজসম মানে কি? রজগুণোচিত বিক্ষেপ শূন্য। এবার রজগুণ এমনিতে কি করে? রজগুণ কিন্তু চঞ্চলতা ঘটায়, মানে রজগুণে কর্ম হয়। কিন্তু এখানে কি বলছেন? রজগুণোচিত বিক্ষেপ শূন্য, মানে রজর দুটো দিক আছে। একটা হচ্ছে রজস্তম, যেটা রজগুণ তমগুণের দিকে নিয়ে যায়, আর একটা হচ্ছে রজসত্ব, যেটা সত্যগুণের দিকে নিয়ে যায়। যখন এই রামকৃষ্ণ মিশনের বিভিন্ন বা ভারত সেবাশ্রমের বিভিন্ন সন্ন্যাসী বা অন্যান্য যারা কর্ম যোগের মাধ্যমে নিজেকে রত রেখেছেন,
তাদেরকে দেখা যাচ্ছে সারা দিন ধরে তারা উন্মাদের মতন পরিশ্রম করছেন। তাহলে পরিশ্রম করে তারা সন্ন্যাসটা কখন করছেন? তার মানে পরিশ্রম করে করে অনেক কর্ম হয়ে যাচ্ছে, তাদের তো কর্ম ক্ষয়ের বদলে বরং আরো অনেক কিছু কর্ম করে ফেলছেন তারা। কিন্তু না, ঘটনাটা সেটা নয়। তারা রজস্তমর দিকে না গিয়ে তারা তাদের কর্মটাকে পরিপূর্ণভাবে ঈশ্বরের পায়ে সমর্পণ করে নিজের ভেতরের আধ্যাত্মিক চেতনার বিকাশ করে দিচ্ছেন, যেটা স্বামীজির মতাদর্শ ছিল। তারা সত্য রজর দিকে তারা চলে যাচ্ছেন। এখানে সেই শান্ত রজসং, রজগুণোচিত মানে যে বিক্ষেপ শূন্য যে রজগুণ, সেইটা তিনি বলছেন। অকলমশম, কলমশ কথাটার মানে আমরা আগেও বলেছি যে নিষ্পাপ। এইটা করে কি হয়? নিষ্পাপ অবস্থা আসে। ব্রহ্মভূতম মানে ব্রহ্ম ভাব প্রাপ্ত, ইয়েনম যোগিনম এই যোগীকে, উত্তমম সুখম সব শ্রেষ্ঠ সুখ, উপৈতিহি অবশ্যই আশ্রয় করে। তাহলে এই যে এত পরিশ্রম করছি, এত যে আমাদের কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট হচ্ছে, মানসিক কষ্ট হচ্ছে, কি বলে আমাদের শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে যে বেশি ভালোবাসে সবার আগে আমি তাকে নিঃস্ব করি, তাহলে তা সবকিছু হারাচ্ছি, তাহলে এই যে হারানোর দুঃখ সেই জিনিস পেতে হচ্ছে। তাহলে এগুলো পেয়ে আমার কি হবে? এত কিছু হারিয়ে কি হবে? ভগবান বুদ্ধকেও তার ভাই জিজ্ঞেস করেছিলেন, যিনি তার শত্রু ছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে তুমি এই যে রাজপ্রাসাদ ছাড়লে তুমি কি পেলে? তখন ভগবান বুদ্ধ উত্তর দিচ্ছেন, আমি কিছু পাইনি তো, আমি তো হারিয়েছি। কিন্তু হারিয়ে একটা জিনিস পেয়েছি। হারিয়ে কি পেয়েছি? হারিয়ে আমি সবার ওপরের জিত, সবার ওপরের শ্রেষ্ঠ সম্পদটা পেয়েছি। সেই শ্রেষ্ঠ সম্পদটা কি? আনন্দম, সচ্চিত আনন্দম। যিনি আনন্দ হিসাবে আমার ভেতরেই রয়েছেন, তাকে আমি খুঁজে পেয়ে গেছি। ওই যে ঠাকুরের রঙে চুবানো যে গল্পটা, যে একটা ব্যক্তি এক গামলা জল নিয়ে বসে আছে, কেউ এসে বলছে লাল রঙের কাপড় দাও, একই গামলায় চুবালো, লাল রং হয়ে গেল। আবার নীল রঙের কাপড় চাই, সেই গামলার মধ্যেই নীল রঙের চুবালো, নীল রং হয়ে গেল। আবার একজন এসে বলছে হলুদ রঙের চাই, সেই বালতির মধ্যেই কাপড় চুবালো, হলুদ রং হয়ে গেল। দূর থেকে একজন লক্ষ্য করছে, আরে একই বালতির মধ্যে চুবাচ্ছে, নীল হচ্ছে, হলুদ হচ্ছে, লাল হচ্ছে, একই জল, কি করে হচ্ছে? তো লাস্ট যখন সেই লোকটা এসছে, তখন তাকে জিজ্ঞেস করছে, কি ভাই তোমার কি রং চাই? তখন সে বলছে, ভাই আমাকে সেই রংটা দাও যে রঙে তুমি নিজে চুবেছো। তার মানে কি? উৎস, সেই উৎসটা দাও, কারণ উৎসটা পেলেই আমাদের সব পাওয়া হয়ে গেল। তখন ওই বালতিটা, ওই যে বালতিটা যার মধ্যে একটা বালতি একটা রং, কিন্তু যে যা চাইছে তাই পাচ্ছে, তাহলে সেই বালতির রংটা আমাকে দাও, তাহলে আমি সব পেয়ে যাব। তাহলে সেই রকমই আমাদের যখন এই রকম প্রচন্ড পরিশ্রম, এত কিছু পরিত্যাগ, এত কিছু হারিয়ে আমরা কি পাবো? সেই সর্বশ্রেষ্ঠ অমূল্য রতন যেটা আমাদের ভেতরেই রয়েছে, তার খোঁজটা আমরা পেয়ে যাব। তাহলে তিনি প্রশান্ত চিত্ত এবং মোহরূপ সমস্ত ক্লেশ যেটা যন্ত্রণাদায়ক সেইগুলো শেষ হয়েছে, রজবৃত্তি শূন্য হয়েছেন, মানে যার দ্বারা কর্ম উৎপন্ন হতে পারে সেই বৃত্তি শূন্য হয়েছেন, এবং সকল কলুষ মুক্ত নিষ্পাপ হয়েছেন। এই নিষ্পাপ যোগী ব্রহ্মভাবে প্রকৃত সুখ উপলব্ধি করছেন, তিনি আসল আনন্দ উপলব্ধি করছেন। সেই কারণে যোগী দৃষ্টি, চোখ দেখলে, যেমন একটা মানুষের চেহারা দেখলেই বোঝা যায় যে সে কেমন আছে। যে অসুস্থ শারীরিকভাবে, মানসিকভাবে, পারিপার্শ্বিক বিভিন্ন যন্ত্রণা দ্বারা অসুস্থ, তার চেহারায় দেখবে এখানে 14টা বলিরেখা, চোখের তলায় কালি, গাল চড়ে যাওয়া, মনের মধ্যে একটা কেমন গ্লুমি ছাপ, কিছুতেই একটা খিটখিটে মনোভাব, কিছুই ভাল লাগে না, হ্যাঁ, বারবার করে যেন ওই আমাশা রুগী যেরকম হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে। এইটা দেখলেই বোঝা যায় সেই ঠিক তার উল্টো জিনিস একজন যোগীর মধ্যে। তার পেট খারাপ কি হচ্ছে না? তারও পেট খারাপ হচ্ছে, কিন্তু তাকে হেলদোল করতে পারছে না, সে কিন্তু প্রশান্ত চিত্ত। তার চেহারা দেখলেই মনে হয়, আরে এর চোখের মধ্যে তাকালেই যেন
আমি এনার্জাইজড হয়ে যাচ্ছি, এর কাছাকাছি আসলেই যেন আমার ভালো লাগছে। ঠাকুরের কাছে সবাই গেলে কি হতো, ভালো লাগায় পরিপূর্ণ হয়ে যেত। সেই ভালো লাগাটা আমার আসছে, কারণ সেই ভালো লাগার ভাণ্ডটা তিনি নিজে নিয়ে বসে আছেন। তাহলে তার কাছে আসলে সেই ভালো লাগাটা তো আমার কাছে উপচে পড়বে। তাহলে যোগী এই জিনিসটা লাভ করেন। তাহলে এতক্ষণ ধরে যেটা বলা হলো যে এত যে পরিশ্রম, সেই পরিশ্রম করার পরে কি হয়, যোগী প্রবল প্রশান্তি লাভ করেন, যার খোঁজে আমরা এত যুগ জন্মান্তর ধরে আমরা শরীর ছাড়ছি ধরছি, সেই পরিশ্রমের সুফলটা তিনি পেয়ে যান। সেই শান্তির খোঁজ, সেই আনন্দের খোঁজ আমরা পেয়ে যাই। কিন্তু আমাদের সাধারণ মানুষের কি হয়, আমরা ভাবি যে কিছু একটা জিনিস কিনলেই বা সামান্য একটা আনন্দেই আমরা মনে করি আমরা প্রবল আনন্দ পেয়ে গেলাম। আসলে আমরা বোকার হদ্দ যে আমরা আসল আনন্দটাকে যে আছে ওইখানে, যে আমারই আসল আনন্দ, এটা অন্য কারোর জিনিস আমি চুরি করছি না, আমারই জিনিস যে রয়েছে, এই বোধটা আমাদের নেই। কারণ আমরা ওটার আভাসটা পাচ্ছি না, তাই এটাকেই বলে অজ্ঞানতা। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বড় দুর্বলতা, শ্রেষ্ঠ বড় লজ্জা, শ্রেষ্ঠ বড় কষ্ট, এটা হচ্ছে অজ্ঞানতা। যেদিন অজ্ঞানতা দূর হবে আমাদের সব পাওয়া হয়ে যাবে। তাহলে আমাদের আজকে কত পড়লাম, 27 নম্বর অবধি আজকে আমরা পড়লাম। 27 নম্বরের পর থেকে আমাদের আগামীকাল আবার শুরু হবে। 27 নম্বরটা আমি আবার কালকে একটু ব্যাখ্যা করব, সেই ব্যাখ্যা করে তারপরে আবার আমরা 28 নম্বরে যাব। হয়তোবা দেখবে যত আমরা আমাদের একবার হয়তো শেষ হয়ে যাবে গীতা, ধীরে ধীরে আমাদের 18টা অধ্যায় শেষ হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আমাদের গীতা শেষ হয়ে গেল। গীতাকে এরপরে আমাদের জীবনযাত্রায় প্রতিটা শ্লোককে ধীরে ধীরে পর্যবসিত করা, প্রতিটা শ্লোকের মনন করা তখন আমাদের কাজ হবে। আজকে প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम षष्ठोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु। সবাইকে একটা কথা বলি, যে প্রতিদিনই বলি, যে প্রত্যেকে চেষ্টা করো নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবেশে যার সাথে পরিচয় হবে, হঠাৎ পরিচয় হবে, আমাদের এই আধ্যাত্ম আলোচনার মধ্যে যুক্ত করতে। কারণ কেউ প্রশ্ন করবে, কেউ আলোচনা করবে, কেউ জানতে চাইবে। এই বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে আমাদের কি হবে, আলটিমেটলি আমাদের কোন লাভটা হবে, আলটিমেটলি আমরা একটা সুস্থ সবল সমাজ পাবো। কিছুদিন আগে আমার এক্সিবিশন ছিল কল্যাণীতে, এগুলো জাস্ট গল্পের কথা। কল্যাণীতে আমি কিছু ইয়াং ছেলে, যাদের বয়স হয়তো 23 থেকে 28-এর মধ্যে, আমার এত ভালো লেগেছে যে তারা প্রত্যেকেই এই স্পিরিচুয়াল সিকার, মানে তারা জানতে চাইছে কি আছে, কেন, মানে তারা ছোট ছোট পদক্ষেপ তারা নিচ্ছে, ভালো লাগছে তাদের। তারা এইটুকু বুঝতে পারছে যে এই যে আমরা ভোগের জীবন দিকে চলেছি, এটাই আসল নয়, এরপরে আরো একটা আছে। আমার এইটা ওখানে ভীষণ ভালো লাগলো। তো তাদেরকে আমরা চেষ্টা করেছি যাতে আমাদের এই আলোচনার মধ্যে তারা আসে, কারণ এই ধরনের যাদের মধ্যে প্রশ্ন আছে তারা আসলে খুব আনন্দ হয়। তাহলে করে কি আমরা নিজেদেরকে উন্নত করতে পারি, আরো কথার বিস্তৃতি বাড়ে। যত প্রশ্ন আসে তত আনন্দ আসে না, তাদের আমরা নিজেদেরকে আরো আপলিফট করতে পারি। কারণ আমিও আচার্য নই, এখানে আমাদের কেউই নেই সেই রকম যারা আচার্য নিজেকে বলে প্রতিষ্ঠিত করতে পারেন, কিন্তু আমাদের জ্ঞান চর্চার দিকে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া যায় তখনই যখন বিভিন্ন রকম উল্টো দিক থেকেও আলোচনাটা আসে। তো এই যে যেমন শর্মিলাদি লাটু মহারাজের কথা বললেন, আমি ভুলে গিয়েছিলাম, তো এই যে বলে দিলেন, তো সেই কি নিজেকে এনরিচ করা হয়। সেই কারণে যখন যেখানে কেউ গ্যাদারিংসে গেছো, হয়তো চেনো না, অল্প চেনো,
সামান্য, আমার এখানে কল্যাণীতে একদিনের পরিচয়, কিন্তু তাদের কাছে ওই যে বীজ ঢুকিয়ে দেওয়া, দেখো আমাদের এইরকম হয়, এখানটাতে আমরা এসো আলোচনা করি। তাহলে সবার মনের মধ্যে অশান্তি রয়েছে, সবাই শান্তির খোঁজ করে, সুতরাং ওইটা যদি আমরা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তারও লাভ, আমারও লাভ, এবং আমাদের সবার লাভ। সেই কারণে যে যখন যেখানে কোনো গ্যাদারিংসে যাবে, কি গল্প, ফালতু গল্প করে তো কোনো লাভ নেই। আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের এই ঈশ্বরীয় গল্পের মধ্যে, এতদিন ধরে তোমরা সবাই শুনছো, ঈশ্বরীয় গল্পের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো এবং তাদেরকে আমাদের এর মধ্যে যুক্ত করো। তারাও যখন আমাদের এই ইউটিউব চ্যানেলে ঢুকবে, ইউটিউব চ্যানেলটাতে দেওয়ার চেষ্টা করবে, এই কারণে তারা প্রথম থেকে শুনতে পাবে। না হলে এখন তো ফেসবুক থেকে সব ডিলিট হয়ে যায়, তো সেই কারণে পুরনো জিনিস খুঁজে পাবে না, আমিও দিতে পারবো না। কিন্তু ইউটিউবটাতে যুক্ত করবে, তারা ধীরে ধীরে ইউটিউব থেকে তারা যদি কেউ লাইভে আসতে চায়, আমার তো আরো আনন্দ, যত বেশি দেখতে পাই তত আনন্দ হয়। এইভাবে সবাইকে ধীরে ধীরে অ্যাটাচ করার চেষ্টা করো। ভালো থেকো, নিজের পেজ থেকে শেয়ার করো।